হাঁটতে পারছিস নি? না লেখা দিয়ে গুলি করে দেবো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবজেকশন ইওর অনার, বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না। আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না। আমার কাছে সাক্ষী আছে। কিন্তু কিন্তু কি বলেন? আমার সাক্ষী হচ্ছে ইন্সপেক্টর সামাদ। উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। তাই মহামান্য আদালতের কাছে আমি কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। উনি আসলে সমস্ত সাক্ষী ও প্রমাণ আদালতের সামনে পেশ করব। এই উকিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব দেখলেন, আপনার সামনে আমাকে থ্রেট দিচ্ছে। আসামি শাকিল খান, এটা মস্তানি করার জায়গা না। আপনার যদি কিছু বলার থাকে আদালতে বলতে পারেন। না, আমি আদালতের সামনে কিছু বলতে চাইনি। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজে বাজে বকছে। আমি মনে হয় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। দ্য কোর্ট ইজ ক্লোজড। এই, তুই এখানে কি হচ্ছে? স্যার, শাকিলকে চা দিতে এসেছি। না না, আসামি কোন চা দেওয়া হবে না। যা এখান থেকে। এই কনস্টেবল, আমি যদি চা খেতে না পাই না, তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না। চা খাবেন? আগে বললে তো হয়। এই মুসলিমা, স্যারকে চা দে। দাদা, আমি সব রকম চেষ্টা করে দেখেছি, আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবো না। আর আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ। ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবে। আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবার পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনি, টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। কোন টনির কথা বলছো ভাই? মাছ বেচে ওই টনি, না ছাগলের ব্যাপারই করে ওই টনি? টনি হলো সেই জম যার হাতে কেউ রেহাই পায় না। ও আমার ভাই। টনি ভাই, আমার ছেড়ে দে টনি ভাই। আমি তোমার লাগে জীবন আইবো টনি ভাই। টনি ভাই প্লিজ ছেড়ে দে টনি ভাই। টনি ভাই। না টনি ভাই, টনি ভাই, টনি ভাই, না 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 টনি ভাই না। টনি ভাই, টনি ভাই না, টনি ভাই। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেব। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস, তোর মাসখানেকের জন্য গা ঢাকা দে। দাদা, দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করেন না। আরে কি হয়েছে সেটা বলবে তো। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না। আমার আব্বা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। এই,
এখানে ভালোবাসি তাহলে মারাতে আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। বিশু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দাঁতপুর। তোমার কোনো চিন্তা নাই, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে হবে। এই বিশু, বিয়ের ব্যবস্থা কর। এই চ। শালা, তুই আমার সাথে বেইমানি করিস? তোরা প্রেম করেছিলাম, তোদের বিয়ে দিয়ে দিলাম, আর তুই সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? তোর এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ। বস, এটা আপনি কি করলেন? যাকে আপনি মারতে গেছিলেন তাকে আবার একটা মেয়ে কষ্ট হসপিটালে ভর্তি করে দিলেন। মেয়েটাকে আপনি চেনেন? না, চেনেন না তো শালাকে বাঁচালেন কেন? জানি না, কিন্তু কেন মনে হলো সে আমার খুব কাছের একজন। ওর কথায় আমি সব কিছু করতে পারি। কি? ওই মেয়েটা তো আমাকে মারতে বলে তোরা আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ, মেরে ফেলবো। আপনি কি বলছেন বস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যেভাবেই হোক ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানিনি। এত বড় শহরে ওকে কোথায় খুঁজবো? ওর নাম সালমা। আমি কিচ্ছু জানিনি। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর। ঠিক আছে বস, আমরা দেখছি। দাদা দাদা, কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। আজ এক সপ্তাহ ধরে ওর জন্য অপেক্ষা করছি, আমি কি ওর দেখা পাবো না? দাদা দাদা, কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসেন, আপনাকে নামিয়ে দিই।
আপনি কথা নামবেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। চলে এসেছি, নামেন। সালমা। আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য এই জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামাদ, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না, আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেব। এই চল। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসারের বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। কারা আপনারা? এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেরিয়ে যান বাড়ি থেকে। আমি এখানে থাকতে আসিনি, তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করেই চলে যাব। কিসের হিসাব? তোর কাছে দুটো অপশন। এক, তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। এখন তুই বল কি করবি? তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগেই তোকে আমি শেষ করে দেবো। বাবা!